এই লিস্ট চেক করতে গিয়ে অনেকে অনেক রকম ভুল করছেন। তো এখন আমি হাতে ধরে ধরে দেখানোর চেষ্টা করবো যে কিভাবে এসআইআর এর লিস্ট আপনি চেক করবেন। প্রথমেই আপনার ফোন থেকে আগে গুগলটাকে ওপেন করতে হবে। আমি ওপেন করে নিচ্ছি। গুগলটাকে ওপেন করে এখানে আপনি লিখতে পারেন ভোটার কার্ড অথবা ইসিআই নেট, যে কোনো একটা লিখলেই হবে। তো আমি ভোটার কার্ডই লিখছি। ভোটার কার্ড লিখে এখানে সার্চ করবেন। ওপরে দেখুন একদম ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে voters.eci.government.in, এখানে আপনাকে ক্লিক করতে হবে। প্রথমেই একদম ডান দিকে ওপরে যে 3 ডট আছে সেখানে ক্লিক করতে হবে, আর এইটাকে ডেস্কটপ মোডে ট্রান্সফার করে নিতে হবে, তাহলে আপনার করতে সুবিধা হবে। তো এটা আমি করে নিলাম। আপনার যে পার্ট নাম্বার সেইগুলো কিন্তু আপনাকে জানতে হবে, যে আপনার নাম আপনার পার্ট নাম্বারটা কি আছে। এগুলো যদি না জানেন তাহলে আপনার সামনে এত পেজ দেবে, সেখান থেকে নিজের নামটা খুঁজে বার করাটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আগে আপনাকে নিজের পার্ট নাম্বার, নিজের সমস্ত ডিটেলসকে খুঁজে নিতে হবে। এখানে দেখুন একদম নিচের দিকে ডান দিকে আছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যদি রাস্তাঘাটে থাকেন বা অন্য কোথাও থাকেন যেখানে আপনার কাছে ভোটার আইডি কার্ড নেই, সেখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে বা আপনার ডিটেলস দিয়েও চেক করতে পারেন। এখানে আমি এপিক নাম্বার দিয়ে সার্চ করে দেখাচ্ছি আপনাদের। প্রথমে দেখুন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আছে, এখানে আমার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবো বাংলা। তারপরে দেখুন এখানে আমার এপিক নাম্বারটা আমি বসিয়ে দেবো। আপনার যে এপিক নাম্বার সেটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। আমি আমার এপিক নাম্বারটা বসিয়ে দিলাম। এবারে আছে স্টেট, এখানে আমার স্টেটটা সিলেক্ট করতে হবে, ওয়েস্ট বেঙ্গল করে নিলাম। নেওয়ার পর দেখুন নিচে একটা ক্যাপচা বলে অপশন দিয়েছে, এখানে আপনাকে সুন্দর করে ক্যাপচাটাকে ফিল করতে হবে। দিয়ে এখানে আপনাকে সার্চে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন আমার যে ভোটার কার্ডের নাম্বার অনুযায়ী আমার যাবতীয় ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। তো এর মধ্যে আপনাকে ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি এইগুলো কিন্তু দরকার পড়বে। তো এইগুলো আপনাকে এখান থেকে ভালো করে দেখে নিতে হবে। নিয়ে এবারে আপনার ডিটেলস এখানে পেয়ে গেলে এখান থেকে আপনাকে ব্যাক করে চলে যেতে হবে। ব্যাক করে আবার প্রথম আমাদের সেই ইসিআই নেটের পেজে চলে এলাম। আসার পর এইবারে ডাউনলোড ইলেকট্রাল রোল, যেটা ডান দিকে উপরে আছে, ডাউনলোড ইলেকট্রাল রোলে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে সিলেক্ট স্টেট আছে, এই স্টেটটাকে আমরা সিলেক্ট করে দেবো ওয়েস্ট বেঙ্গল। তো এখানে ইয়ার অফ রিভিশন আছে 2026, এটাই থাকবে। রোল টাইপ এসআইআর ফাইনাল রোল, এটাই থাকবে। ডিস্ট্রিক্ট এখানে আমাকে সিলেক্ট করতে হবে, আমি করে নিলাম। যে আপনার ডিস্ট্রিক্ট যেটা আপনি সিলেক্ট করবেন, আমারটা আমি করে নিলাম। এবার আছে অ্যাসেম্বলি। তো যেই অ্যাসেম্বলিটা আমাদের ভোটার কার্ড থেকে বার করেছিলাম, সেই অ্যাসেম্বলিটা আমাদের এখানে বসাতে হবে। আপনার ভোটার কার্ড অনুযায়ী কিন্তু আপনার অ্যাসেম্বলিটা এখানে বসাবেন। তো আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এবারে আপনাকে আসবে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে বেঙ্গলি সিলেক্ট করা আছে, এটাই থাকবে। এরপরে দেখুন এখানে একটা অপশন আসছে নিচের দিকে পার্ট নাম্বার। আপনাকে আপনার পার্ট নাম্বারটা কিন্তু ঠিকঠাকভাবে সিলেক্ট করতে হবে। তো আমি আমার পার্ট নাম্বারটা সিলেক্ট করছি, আপনারা আপনাদেরটা করে নেবেন। দেওয়ার পর দেখুন এখানে ওপরের দিকে ডান দিকে ক্যাপচা দেওয়া আছে, এই ক্যাপচাটাকে আপনাকে সুন্দরভাবে ফিল আপ করতে হবে। তো এখানে আমি ক্যাপচাটাকে পূরণ করে দিয়েছি ঠিকমতো। এবারে এই যে ডাউনলোড সিলেক্টেড লেখা আছে, এখানে আমি ক্লিক করব। দেখুন এখানে স্ট্যাটাস প্রোগ্রেস দেখাচ্ছে সাকসেস 10/1। দেখুন এখানে আমার কিন্তু ডাউনলোডও এসে গেছে। তো দেখুন এখানে কিন্তু আমার লিস্টটা পুরোটাই ডাউনলোড হয়ে গেছে। তো এখানে যদি আমি চেক করতে চাই, তো আমি এখানে ক্লিক করেও চেক করতে পারি। এইবারে এই ডাউনলোড ফাইলটা আপনার কোথায় থাকবে, ডকুমেন্টসে থাকবে। সেটা কিভাবে খুঁজবেন, আপনি আপনার গ্যালারিতে গিয়ে খুঁজতে পারেন, অথবা আপনার ফোনে যে ফাইল ম্যানেজার বলে অপশনটা আছে সেই ফাইল ম্যানেজারে যেতে পারেন। যেমন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ফাইল ম্যানেজার বা মাই ফাইল, এরকম ধরনের যে অপশনগুলো থাকে আপনার ফোনে, সেই মাই ফাইলে গিয়ে আপনি খুঁজবেন ডকুমেন্টসে। এই ডকুমেন্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আমার কিন্তু সেম ডিটেলসগুলো এখানে ডাউনলোড হয়ে রয়েছে। দেখুন এখানে পুরোপুরি আমার এখানে টোটাল 27টা পেজ আছে। 27টা পেজের মধ্যে আমার ফ্যামিলির প্রত্যেকটা নাম কিন্তু এখানে আছে। এবার আপনাকে একটাই কাজ করতে হবে, এই প্রত্যেকটা পেজকে সুন্দরভাবে একটু চেক করে দেখতে হবে যে আপনার নামটা কোন ডিভিশনে রয়েছে। তো এটা চেক করে নেবেন। এইভাবেই আপনার এসআই লিস্ট খুব সহজেই আপনি বাড়িতে বসেই অনলাইনেই চেক করতে পারবেন।